জিজ্ঞাসাবাদে আনিসুল হক বলেন, দেশে ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর আমি একটি সমাধানের দিকে যাচ্ছিলাম, কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে সেটা সম্ভব হয়নি। আন্দোলন দমনে তারা খুবই অ্যাগ্রেসিভ ছিলেন। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, একটা কথা আছে না, শয়তান যখন বিপদে পড়ে তখন পদে পদে ভুল করে। দর্শক, আপনারা সবাই জানেন আমাদের আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানকে গ্রেফতার করে রিমান্ডে দেওয়া হয়েছে। তাদেরকে রিমান্ডে ডিম দেওয়ার পরে তারা স্বীকার করছে। কি স্বীকার করছে? আইনমন্ত্রী বলতেছেন, মানে আনিসুল হক সাবেক আইনমন্ত্রী, তিনি বলতেছেন যে আমি আন্দোলন থামানোর পক্ষে ছিলাম, তবে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের জন্য আমি কিছু করতে পারিনি। তারা চাইছে আর রক্তপাত করার জন্য, তারা রক্তপাত করে ক্ষমতা থাকতে চাইছে। আমি আগে থেকে ছাত্রদের সাথে আপোষ করতে চাইছিলাম না, এটা বলেছেন আমাদের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। চলুন আমরা সেই ভিডিওটাকে দেখে সেভাবে কথা বলবো। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর একে একে গ্রেপ্তার হচ্ছেন হাসিনা সরকারের মন্ত্রী এমপিরা। এরই মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের গ্রেফতারের পর 10 দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদে আনিসুল হক শেখ হাসিনা সরকারের বেশ কিছু অপকর্মের তথ্য দিয়েছে। একই সাথে তারা কোটা সংস্কার আন্দোলনে দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায় চাপিয়ে দিচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপর। জিজ্ঞাসাবাদে আনিসুল হক বলেন, দেশে ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর আমি একটি সমাধানের দিকে যাচ্ছিলাম, কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে সেটা সম্ভব হয়নি। আন্দোলন দমনে তারা খুবই অ্যাগ্রেসিভ ছিলেন। এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাস্তবতা বোঝানো যাচ্ছিল না, যার কারণে আন্দোলন এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সালমান এফ রহমান এবং আনিসুল হককে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার সময় ডিবির এক কর্মকর্তা দুজনের উদ্দেশ্যে বলেন, আপনাদের অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণেই দেশের এই অবস্থা। এ সময় তারা দুজনেই ছিলেন নির্বিকার। জানা গেছে, গ্রেপ্তার কিন্তু আনিসুল হক ও সালমান এফ রহমানের অপরাধ শুধু পুলিশের মামলার মধ্যে সীমাবদ্ধ নয়। শেয়ার বাজার সহ অনেক অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত সালমান এফ রহমান। সরকারের অনেক অপকর্মকে আইনিভাবে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন আনিসুল হক। তাই এদের দুজনকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হত্যা মামলার পাশাপাশি অর্থনৈতিক ও আইনগত বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। গত 5 আগস্ট ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর তার দলের মন্ত্রী এমপিরা কেউ পালিয়ে গেছেন, আবার কেউ আছেন আত্মগোপনে। তাদের মধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন। এর মধ্যে হকার শাহজাহান আলী হত্যা মামলায় মঙ্গলবার গ্রেপ্তার করা হয় সালমান এফ রহমান এবং আনিসুল হককে। ডিএমপি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া এই মামলায় বুধবার তাদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে নেয় পুলিশ। দর্শক, আপনারা ভিডিওটি দেখতে পেলেন। এখানে আমাদের সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রিমান্ডে ডিম দেওয়ার পরে তখন মানে তিনি স্বীকার করছেন যে আমি আন্দোলন ছাত্রদের সাথে আপোষ করতে চাইছিলাম, তবে ওবায়দুল কাদের, শেখ হাসিনা এবং আরও কিছু ব্যক্তিদের জন্য মানে তিনি এটার মানে পারে না আর কি, কারণ তারাই তো মানে হাই লেভেলের ক্ষমতাবান, তিনি তো তাদের কথা মতো চলতে হবে। তো এর জন্য মানে সে কিছু করতে পারে না, তিনি এটাই স্বীকার করলেন। যাই হোক দর্শক, কত কথা বলবো না, আপনাদের মত লিখে যাবেন কমেন্টে। আসলে ভাই কি একটা অবস্থা না? তো আইনমন্ত্রী আপনি যখন দেখলেন আপনার কথা কেউ শুনতেছেন, তখন আপনি পদত্যাগ করতেন যে না, আমি সাথে আছি না। কি একটা অবস্থা! আপনারা লিখবেন আপনাদের মত কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।